মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করলে ওযু থাকা প্রয়োজন কিনা? কিন্তু মোবাইলের যে সফটওয়্যার রয়েছে প্রিয় দর্শক, সেটা মুসহাফ না, শরীয়তের আলোকে এটা মুসহাফ না। এজন্য আপনি মোবাইলে যদি যে অ্যাপসে কোরআন রয়েছে সেই অ্যাপসে পৃষ্ঠা উল্টিয়ে ওযু ছাড়া আপনি কোরআন পড়তে পারেন। অতএব এই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনে আমরা কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। স্মার্টফোনে আমরা অনেক কিছু ব্যবহার করি, দেখি, কোরআন এবং হাদিস আমরা অনেকেই পড়ি। কিন্তু এই পবিত্র কোরআনুল কারীম স্মার্টফোনে ওযু ছাড়া স্পর্শ করা যাবে নাকি যাবে না? চলুন আমরা আলেমদের মতামত শুনে আসি ইনশাআল্লাহ। মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করলে ওযু থাকা প্রয়োজন কিনা? জি। আপনি যখন মনিটর অন করবেন, কোরআন কারীমের পৃষ্ঠা আপনার সামনে চলে আসবে, তখন আপনার ওযু থাকতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ কোরআন কারীম স্পর্শ করবে না। যদি বলেন দলিল, তাহলে আমি পাল্টা প্রশ্ন করি, কোরআন কারীম যদি আমি দেখে পড়ি, প্রতি অক্ষরে কত সওয়াব? 10 কমসে কম। মোবাইলের অ্যাপে যদি পড়ি, প্রতি অক্ষরে কত সওয়াব? তো সওয়াবের বেলায় সমান চাও, ধরার বেলায় সুবিধা চাও। এটা তো জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক এইরকম লোকের কাজ। যে মোবাইল ফোনে কি ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে? দেখেন, মোবাইল ফোনে যদি আমরা কোরআন পড়ি, এখানে মূল বিষয়টা মনে রাখতে হবে, মোবাইলের যে কোরআন এটা মুসহাফ না। কারণ এটা একটা ইলেকট্রিক বা এটা একটা আধুনিক ইয়ের মাধ্যমে, এটা একটা সফটওয়্যার, এটা মোবাইলের অন্যান্য সফটওয়্যারের মতো, এটা মুসহাফ না। আপনাকে মুসহাফ ওযু ছাড়া স্পর্শ করতে পারবেন না। এটা রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 4 মাযহাবদের ইমামদের ঐক্যমত ফতোয়া দ্বারা প্রমাণিত, এবং সাহাবা একরামের ইজমার কথা ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন, বিআন্নাহু কওলু আলীন ওয়া যায়েদিন ওয়া সাদিন ওয়া লাম ইউখালিফ ফিহি আহাদুন। ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কথা, সাদ রাদিয়াল্লাহু তাআলার কথা। এরপর ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ বলেন ওয়া লাম ইউখালিফ ফিহি আহাদুন। এই ব্যাপারে কোনো সাহাবা একরাম মতভিন্নতা করেননি। মানে সকল সাহাবা একরামের ঐক্যমতে ওযু ছাড়া মুসহাফ কোরআন স্পর্শ করা যাবে না। কিন্তু মোবাইলের যে সফটওয়্যার রয়েছে প্রিয় দর্শক, সেটা মুসহাফ না, শরীয়তের আলোকে এটা মুসহাফ না। এজন্য আপনি মোবাইলে যদি যে অ্যাপসে কোরআন রয়েছে সেই অ্যাপসে পৃষ্ঠা উল্টিয়ে ওযু ছাড়া আপনি কোরআন পড়তে পারেন। বাকি আমি আপনাকে বলবো, আপনি ওযু সহ পড়েন, কোরআনের বেশি সওয়াব পাবেন। ওযু ছাড়া মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি? যদি গোসল ফরজ হয়। গোসল ফরজ হলেও আপনি মৌখিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, মুখস্থ। আর মোবাইলের মধ্যে যদি থাকে, তো মোবাইলেও দেখে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত করতে পারেন। একজন মুফতি সাহেব বলছে, মাদানী সাহেব, আপনার মোবাইলে কোরআন আছে, অতএব এই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। বললাম, তুমি মুফতিও বাথরুমে যাও না, কারণ তোমার বুকেও কোরআন আছে। হাফেজের সিনায় কোরআন আছে, ওরা কি সফটওয়্যার না হার্ডওয়্যার? সফটওয়্যার। হাফেজের বুকে কোরআন আছে মেমোরিতে, এটাও মেমোরিতে আছে। এখানেও মেমোরি কার্ড মানুষের তৈরি, আর এখানেও মেমোরি কার্ড আল্লাহর তৈরি। এখানে কোরআনের কোনো অক্ষর কিছু নাই, সেরে আলোর উপরে একটা ছাপ ভেসে আসতেছে, আলো বন্ধ করলেই কোরআন নাই হয়ে যাচ্ছে। তার মানে এটা হলো হাফেজের মেমোরিতে যে কোরআন আছে, ওই কোরআন হলো মোবাইলে। যদি মোবাইল বাথরুমে নেওয়া না যায় হয়, তো হাফেজকে বলো তুমিও বাথরুমে যাও না।